সুতি, জামদানি, হাফ সিল্ক, মসলিন, অ্যান্ডি সিল্ক ও সফট সিল্ক তৈরিতে ব্যস্ত সময় পার করছেন টাঙ্গাইলের তাঁতিরা। ভোর থেকে শুরু করে গভীর রাত অবধি চলছে শাড়ি বুননের ঠক ঠক শব্দ। রাত দিন ধরে চলছে মাকু আর সানার ঠক ঠক শব্দ। আসন্ন ঈদ উল ফিতরকে কেন্দ্র করে দম ফেলার ফুরসরতটাই পাচ্ছেন না টাঙ্গাইলের তাঁতিরা। তাদের অক্লান্ত পরিশ্রমে তৈরি হচ্ছে এক একটি বর্ণিল শাড়ি। আগের চাইতে পরিশ্রম রাইতে দিনে বেশি কইরা একটা খবর আর কি বেশি বুনাই। আগে 4টা বুনাইতাম, ওখানে আর কি 5টা বুনাইতেছি। এবারের ঈদে গ্রাহকদের কথা বিবেচনায় রেখে শাড়িতে এসেছে রং আর সুতার এক অভূতপূর্ণ সংমিশ্রণ এবং দেশীয় ঐতিহ্যকে বজায় রেখে এবারের ঈদেও টাঙ্গাইল শাড়িতে এসেছে বাহারি ডিজাইন আর নতুনত্ব। এই ঈদে জুয়েলারি ক্লোদিংয়ে বিকাশ পেমেন্টে ডিসকাউন্ট। টাঙ্গাইলের তাঁতপল্লীতে প্রতিদিন ভিড় বাড়ছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ব্যবসায়ী ও শৌখিন ক্রেতাদের। ঈদকে কেন্দ্র করে গত বছরের তুলনায় আমরা একটু বেশি প্রোডাকশন করেছি এবং বেশ কিছু নতুনত্ব এনেছি। এবার আমরা বরাবরই গ্রাহকদের চাহিদা অনুযায়ী প্রোডাকশন দিই। আগের তুলনায় এখন শাড়ির মান ঠিকই আছে, আগের মতোই আছে, আর দামও হাতের নাগালে আছে। ঈদের কয়দিন পরেই বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ, আর তাঁতিদের আরও বেড়েছে ব্যস্ততা। তাঁতের রাজধানী টাঙ্গাইলের পাত্রাইল হলেও বাজিতপুর, এলাসিন, করটিয়া, বল্লা, এনায়েতপুর, পোড়াবাড়ি, বাঘিল সহ অন্যান্য তাঁতপল্লীগুলোর তাঁতিরাও শাড়ি বুননে ব্যস্ত। টাঙ্গাইল শাড়ি, জামদানি শাড়ি, বালুচরি শাড়ি, পুটি শাড়ি আছে, আর শাড়ি অনেকগুলো আছে বিভিন্ন মডেলের। তো কোম্পানি যে অনেক কোম্পানি আছে বলে যেগুলো তৈরি করে দেয় ওই মডেল তৈরি করে দিই আমরা। ঈদ সম্পর্কে কাপড়ের চাহিদা বাড়ছে, কিন্তু ব্যস্ত আছি, কাজ করতেছি। ঈদের আমেজ শেষ না হতেই শুরু হবে পহেলা বৈশাখ। দেশের বর্তমান পরিস্থিতি মাথায় রেখে টাঙ্গাইলের তাঁতের শাড়ি সংশ্লিষ্ট ব্যবসায়ীরা আশা করছেন ঈদ ও পহেলা বৈশাখের উৎসবকে ঘিরে এবার হয়তো ব্যবসায়িক মন্দা কিছুটা কাটিয়ে উঠতে পারবেন তারা। এবছর আমরা বেশি আশাবাদী যে রোজার ঈদ এবং পহেলা বৈশাখ এই দুটো পাশাপাশি। আমরা 2019 সালের পর থেকে পয়লা বৈশাখের কোনো ব্যবসা পাইনি। রোজার ঈদের ব্যবসা দিন দিন নেমে গিয়েছিল। এত বছর পরে আমরা নতুন একটা সুযোগ পেয়েছি, নতুন একটা দেশ পেয়েছি। আমরা আশাবাদী যে আমাদের দেশের মানুষ দেশের উৎপাদিত দ্রব্য ব্যবহার করে ঈদের আনন্দ উপভোগ করবে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে শুধু নিজেদের ঈদকে কেন্দ্র করে তাঁতিদের ব্যস্ততা বাড়লেও পর্যাপ্ত মজুরি, বোনাস পাচ্ছে না বলেও অভিযোগ রয়েছে তাদের। ঈদ উপলক্ষে কাপড়ের বাজার খুব একটা গরম না, তবে একটু নিজের ইচ্ছা অনুযায়ী একটু বেশি করতেছি, কারণ টাকার প্রয়োজন সামনে। ঈদ উপলক্ষে কিন্তু কাজের চাহিদা তেমন একটা বাড়া নাই, সুতা মতো দাম বাড়ছে। না কোনো বোনাস টোনাস নাই, কিচ্ছু নাই। এখন আমাদের মনে করেন যে শরীরের উপর দিয়ে প্রেশার পড়ে বেশি। পাওয়ারলুমের কারণে হ্যান্ডলুমের তৈরি শাড়ির বাজার কিছুটা কম বলেও জানিয়েছেন তাঁতিরা। মেশিনে তৈরি প্রতিটি শাড়ির মূল্যের সমতুল্য এক একটা শাড়ির মজুরি। শুধুমাত্র দেশীয় 2-1টা ফ্যাশন হাউজের জন্যই টিকে আছে তাঁতপল্লী। আগের যে বাজারটা ছিল এখন মনে করেন যে বাজার নাই, কারণ পাওয়ারলুম যে কাজটা করতেছে, পাওয়ারলুমে এই বাজারটা খেয়ে দিতে। পাওয়ারলুমের একটা শাড়িতে যে টাকা বিক্রি করে আর আমাদের এই ওই বিক্রির টাকা আমাদের এই একটা করে মজুরি দিতে হয়, কাজে ওদের সাথে টক্কর নিয়ে এই কাজটা পারতেছে না। দেশের নানা প্রান্ত থেকে ক্রেতারা শাড়ি কিনতে ভিড় করছেন টাঙ্গাইলের তাঁতপল্লী ও জেলা শহরের শোরুমগুলোতে। স্বাচ্ছন্দ্যে নিজেদের পছন্দের শাড়ি কিনছেন ক্রেতারা। মার্কেটের তুলনায় তাঁতপল্লীতে দাম কিছুটা কম বলেও জানান তারা। আমরা ঈদ উপলক্ষে সাধারণত মা খালাদের জন্য টাঙ্গাইলের ট্রেডিশনাল জামদানি শাড়ি নিই, সেগুলি কিনতে আসছি। টাঙ্গাইল মার্কেটে আমরা ঘুরেছি, টাঙ্গাইল মার্কেটে কয়েকটা দোকান দেখে এসেছি, তারপর আমরা এখানে আসছি। যেমন অনেক দেখা যায় এবং পাইকারি রেটে পাওয়া যায়। আগের চেয়ে দাম এখন একটু ঈদ উপলক্ষে রিজনাল আছে পরিবারের সকলের জন্য। আমরা এই জন্য এখানে তাঁতের শাড়ি এবং জামদানি শাড়ি দেখতে এসেছি এবং কিনতে এসেছি। এবার ঈদে টাঙ্গাইলের শাড়িতে প্রাধান্য পেয়েছে ভেজিটেবল ডাই নামের নতুন ডিজাইনের শাড়ির। ঈদ এবং পহেলা বৈশাখ কাছাকাছি হওয়ায় কিছুটা আশাবাদীও তারা। এবছর আমরা নতুনত্ব শাড়ির মধ্যে বিশেষ করে ভেজিটেবল ডাই একটা আমরা করেছি। দেহের যে প্রতিটা লোমকূপের ভিতর দিয়ে যে হাওয়া প্রবেশ করতে পারে আর কেমিক্যাল বিহীন রং, এই ভেজিটেবল ডাইটা আমাদের বিশেষভাবে এটা
এই বছর ঈদের জন্য আমরা উৎপাদন করেছি। বিদেশি পণ্যের ভিড়ে দেশীয় কাপড়ের বাজার ছোট হয়ে আসায় কমছে তাঁতিদের সংখ্যা, কমেছে ব্যবসার মুনাফা। তাই সবাইকে দেশীয় পণ্য ক্রয় এবং ব্যবহারের আহ্বান জানিয়েছেন টাঙ্গাইল জেলা শাড়ি ব্যবসায়ী সমিতির সভাপতি রঘুনাথ বসাক। আমাদের এই এলাকায় ছিল 5,000 তাঁত, যেহেতু বাজার ছোট হয়েছে এদিকে কিন্তু লোক সংখ্যা বেড়েছে, চাহিদা কমাতে আমাদের এই উৎপাদনটা আমাদের অনেক কমে গেছে, শিল্পী হারিয়ে গেছে। আমাদের দেশীয় বাজারটা দিন দিন ছোট হয়ে আসছে, বিদেশি বাজারের উপর অনেকটা নির্ভরশীল হয়ে পড়ছে। দেশীয় বাজারকে ধরে রাখার জন্য সরকারের কাছে আমরা একটা দাবি জানিয়েছি, একটা প্রজেক্ট দিয়েছি। যদি সেই প্রজেক্টটা পাস হয় তাহলে হারিয়ে যাওয়া শিল্প এবং শিল্পী দুটোকে আমরা পুনরুদ্ধার করার চেষ্টা করতে পারবো।